ধর্ম পৃথিবীতে অনাদিকাল ধরে চলে আসতেছে। যে ধর্মের কথা আমরা অতীতেও শুনেছি, এখন পর্যন্ত শুনি এবং ভবিষ্যতেও থাকবে। একটি মাত্রই ধর্ম, সেটা হলো দ্বীন ইসলাম, যেটা মহান আল্লাহ পাক আল কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। তো এই দ্বীনি ধর্মের যে দিন বা এই ধর্মের যে বিষয়বস্তু, কোনো মানুষ যদি এই ধর্মকে পালন করতে চায় অথবা এই ধর্মকে মেনে নিজের জীবনকে পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই সেই মানুষটাকে সর্বপ্রথম এই ধর্মের নিয়ম অথবা রীতি আগে মানতে হবে। যেমন যদি একজন মানুষ কোনো স্কুলে বা কোনো কলেজে লেখাপড়া করতে চায়, তাহলে অবশ্যই সেই স্কুল বা সেই কলেজে তাকে ভর্তি হতে হয়। যেমন সেই শিক্ষা করতে গেলে যেমন সেই শিক্ষার বিষয়বস্তু বা শিক্ষাকে মানার যে একটা হিসাব আছে, সেই স্কুল বা কলেজে যেখানেই লেখাপড়া করুক সেখানে ভর্তির জন্য একটা অবশ্যই তার পথ আছে। যেমন সেখানে নিজের নাম, পিতার নাম, বংশ পরিচয়, সকল ডিটেলস সেখানে দিতে হয়, দিয়ে একটা সিগনেচার দিতে হয়। তারপরে সেই স্কুলে আমার একটা নাম থাকবে যে আজ থেকে এই স্কুলের ছাত্র এই একটা ছেলে। তো ঠিক সেরকমভাবেই এই আল কোরআনের যে ধর্মটা, এই দ্বীন ইসলাম, তো এই দ্বীনি ধর্মকে পালন করতে গেলে, এই দ্বীনি ধর্মের মানুষ হতে গেলে অবশ্যই এই ধর্মের একটা দরজা আছে, ভর্তির একটা সিস্টেম আছে। যে সিস্টেম বা যে বিষয়বস্তু, এই বিষয় নিয়ে এই পৃথিবীতে কোনো আলেম মৌলানা আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারে নাই। সূরা আল বাকারার প্রথমেই বলা হয়েছে যে হুদাল্লিল মুত্তাকিন। তো সেই হুদাল্লিল মুত্তাকিন কাদেরকে বলা হয় বা কারা সেই হুদাল্লিল মুত্তাকিন হয়, এ বিষয়ে কোনো আলোচনা নাই। তো এই দ্বীনি ধর্মকে যদি কেউ মানতে যায়, তাহলে অবশ্যই সেই হুদাল্লিল মুত্তাকিন আগে হইতে হবে। এই হুদাল্লিল মুত্তাকিন হইতে গেলে তাকে অবশ্যই সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে হবে, যে হেদায়েতের ভিতর দিয়া তার নাম হয় মুত্তাকিন। সেই হুদাল্লিল মুত্তাকিন হয় সে প্রথমে। অতঃপর সেই মানুষটাকেই ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে বিল গায়েবের উপরে, যে গায়েবকে নিয়ে সে চলবে, বলবে, সকল কর্ম করবে। যদি ঈমানটা যদি সেখানে না আনে, তাহলে অবশ্যই তার সেই ধর্ম গ্রহণ করা বা না করা সমানই হয়ে যায়। কারণ এই ধর্মের মূল বিষয়টা হচ্ছে, শুরুটা হয় সেই হেদায়েত দিয়ে, আর শুরুটা হেদায়েত নেওয়ার পরে তাকে অবশ্যই ঈমান আনতে হবে। যদি ঈমান সে না আনে, তাহলে কখনোই সেই হেদায়েতে শামিল হয় না, পরিপূর্ণভাবে সে এই ধর্মকে গ্রহণ করতে পারে না। তো অবশ্যই আমরা সেই অনুরূপ যে কোরআনের ধর্ম বা এই দ্বীন ইসলামের যে ধর্ম, সেই ধর্ম সেই শুরু থেকে আমরা শুরু করছি, সঠিকভাবে আমাদেরকে বুঝ জ্ঞান দেওয়া হয়েছে। এই পথে চলার ভিতর দিয়ে আমরা কি পাবো? আমরা আমাদের এই মানব সুরাতকে, আমরা আমাদের এই মানব রূপকে আমরা ধারণ করব, বা আমরা এই মানব জীবন দ্বারা আমাদের এই অস্তিত্বটাকে বাঁচাবো, যে বাঁচানোর ভিতর দিয়া আমরা সেই আখেরাত বা পরবর্তী যে জীবনের হিসাব, সেখানে আমরা এই স্বয়ং সম্পূর্ণ হয়ে দণ্ডায়মান হব। এটা হচ্ছে আমাদের ধর্মের একটা হিসাব। তো এই ক্ষেত্রে মুর্শিদ আদম নূর, আমাদের যারা আমরা সে আদম নূরের হেদায়েতি সন্তান যারা আছি, আমরা সকলেই এই বুঝ জ্ঞান নিয়ে চলি। কিন্তু সেখানে দেখা যায়, যদি আমি অধিক পরিমাণের ইবাদতকারী হই, অধিক পরিমাণের ধ্যান সাধনা আমি করি, অথচ এই যে ধর্মের যে সঠিক জ্ঞান বা আমার নিজ আত্মার অস্তিত্ব বোঝা, বা আমি যে আমার স্বীয় রব থেকে যে আমি জ্ঞান প্রাপ্ত হইতেছি, এই জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারে অথবা অনেকে বুঝতে পারে না। তো ইবাদত এমন হইতে হবে যে ইবাদতের ভিতর দিয়া আমি নিজেকে বুঝতে পারবো। আমি বলতে যে একটা কিছু আছি, যদি আমি বুঝতে না পারি যে আসলে আমি বলতে কিছু একটা আছি, যেমন আমি কথা বলতেছি,
এই কথাটা কে বলতেছে? আমি যদি সেই আদম নূরের হেদায়েতি সন্তান হয়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেই হেদায়েতের ভিতর দিয়ে এটাই আমাকে ধরার জন্য, চেনার জন্য, জানার জন্য রাস্তা বা পথ দেওয়া হয়েছে, যে তুমি এভাবে চলার ভিতর দিয়ে তুমি তোমাকে জানো, চেনো এবং বোঝো আসলে তুমি কে। তো সেই ক্ষেত্রে আমরা এই পথ ধরে চলার ভিতর দিয়া যদি নিজেকে যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই সফলতা আসবে না। যে সফলতা অর্জন করার জন্য আমরা এত কষ্টের ভিতর দিয়ে চলি, এই ধর্মটা সহজ কোনো ধর্ম নয়। আসলে ধর্মটা মানা এবং পালন করা খুব কঠিন বিষয়। তো দুনিয়াগত সকল হিসাব নিকাশ শেষে যদি আমার নিজের হিসাব আমি মিলাতে না পারি, তাহলে অবশ্যই এখানে আমার দুর্বলতা এবং গাফেলতি। তো যেটা বলতে চাইছি সেটা হলো যে ধর্ম পালনের ভিতর দিয়া মুর্শিদ আদম নূরের একটা বাণী আমাদের জাতীয় মসজিদে আছে। সেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা সেই মুমিনের স্তর প্রভেদ করে যারা সেই তাদের সকল কর্ম বা ইবাদতের ভিতর দিয়ে নিজের আত্মাকে জানিল চিনিল, তারাই সফলকাম হবে, এরকম কথাটা মুর্শিদ আদম নূরের বাণীতে আছে। তো দেখেন, মুমিনের স্তরকে প্রভেদ করতে হবে। আমি যে মুমিন হলাম, মুমিন তো আমার কর্মের দ্বারায়, আমি যে কর্ম ইবাদতগুলো করতেছি, যে হক হালালের ভিতর দিয়ে আমি চলি, ঠিক এরই ভিতর দিয়ে আমাকে মুমিন হইতে হবে সর্বপ্রথমে। তো যদি আমি মুমিনই হইতে না পারি, আমি যদি বুঝতে না পারি যে আমি মুমিন হইছি, তাহলে কিভাবে আমি এই স্তরকে প্রভেদ করব বা এর চাইতে অনেক ঊর্ধ্বে আমি চলে যাব? এটা বোঝার কোনো উপায় নাই যদি আমি নিজে উপলব্ধি করতে না পারি যে আমি আসলে মুমিন হইছি। তো এইটা আমরা হকের ভিতর দিয়ে চলা, আমরা হালালের ভিতর দিয়ে চলতেছি, সকল মিথ্যা অসৎকে ত্যাগ করে দিছি, দিয়ে আমরা চলতেছি মুর্শিদ আদম নূর যেভাবে বলতেছে ঠিক অনুরূপ এভাবেই চলতেছি। কিন্তু ফলেতে আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমরা মুমিন হলাম কি হলাম না। এটা কি মুর্শিদ আদম নূর বলে দিবে যে তুমি আজ থেকে মুমিন হয়ে গেছো বা তুমি আজকে থেকে মুসলমানের দাবিতে আসলা? তাহলে এটা কিভাবে হবে? বিষয়টা কিন্তু এখানে যে আমি হকের ভিতর দিয়ে চলতেছি, চলার ভিতর দিয়ে যখন আমি নিজে উপলব্ধি করতে না পারি যদি যে আমি আসলে মুমিন হতে পারছি বা আমি আজ থেকে মুসলমান হলাম, ঠিক আছে, তাহলে এটা যদি নাই বুঝি, তাহলে আমার এই ইবাদত, আমার এই কর্ম কোন কাজে আসলো যদি আমি নিজেকে বুঝতে না পারি? তো ঠিক অনুরূপ এই ইবাদত, এই কর্মের ভেতর দিয়া যে আমি চলবো, আর যে আমাকে বলে দিবে যে তুমি আজ থেকে মুমিন হয়ে গেছাও বা তুমি আজ থেকে এই পথ, এই কর্মে তুমি সমাধা করতে পারছাও, যে বলে দিবে আমার ভেতর থেকে, অবশ্যই আমার ভেতর থেকে এই কথাটা আসবে, কিন্তু যে বলবে আমরা তাকেই হয়তো ভুলে আসি বা তাকেই আমরা স্মরণে রাখতে পারতেছি না, বা সে কি বলতেছে, সে কি ইঙ্গিত দিতেছে আমাদেরকে, এটা আমরা ধরতে পারতেছি না বা বুঝতে পারতেছি না। মুর্শিদের বাণী সকাল সন্ধ্যা আমরা শুনতেছি, সকাল বিকাল মুর্শিদের বাণী শ্রবণ করতেছি, মুর্শিদ কি আদেশ করতেছে আমরা সেটাও পালন করতেছি, কিন্তু কাকে নিয়ে পালন করতেছি এটা হলো বিষয়। কারণ আমার ভেতরে সকল জীব সত্যকে মুর্শিদ আদম নূর হেদায়েতের ভিতর দেয়া ত্যাগ করে দিছে, বাতিল করে দিছে। কিন্তু বাতিল যে করে দিছে তাদেরকে কিন্তু বন্দি করা হয় নাই, তাদেরকে কিন্তু আটকানো হয় নাই, তাদেরকে আমাদের ভিতর থেকে ফেলেও দেওয়া হয় নাই, তারা সকল আমার ভিতরেই আছে। কিন্তু তাদের যে অপকর্ম কুকর্মগুলো আমার অতীতে ছিল সেগুলোকে বাতিল করা হয়েছে, দিয়ে তাদেরকে পূর্ণ পবিত্রর ভিতরে আনা হয়েছে। ঠিক তাদের সকলকে নিয়েই আমি কি করব, সেই আদম নফসি বা আমার ভেতরে যে মুতমাইন্না আত্মা আছে তাকে আমি ধরব। হিসেবটা কিন্তু এরকম। তো এখন দেখেন, এই যে আমি কথা বলতেছি, আমি দেখতেছি, আমি সকল কর্ম করতেছি, মুর্শিদ আদম নূর বলতেছে প্রতিনিয়ত যে তোমরা যখন কথা বলবে তখন তোমাদের অন্তরের দিক থেকে কথা বলো। যদি এইটা যদি না বলো তাহলে এই রব তোমার হবে না। যদি আমার কথা যদি আমি আমার স্বীয় অন্তর বা স্বীয় আত্মার দিক থেকে যদি না হয়, তাহলে এই রব আমার হবে না। যদি আমি আত্মা ধরতেও পারি তাহলে আমি হব বোবা। মুর্শিদ আদম নূর এটা বলতেছে যে তুমি যখন দেখবে, দুনিয়াকে দেখবে, তখন তোমার স্বীয় আত্মা দ্বারা দেখো, উপলব্ধি করো যে আমি আমার সেই আত্মা দ্বারা এই দুনিয়াকে দেখতেছি। যদি এটা না হয় তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কত বড় কঠিন একটা হিসাব। আমি চলবো, আমি কথা বলবো, আমি দেখবো, সকল কিছুর উপরেই আমার স্বীয় আত্মার উপর আমার দৃষ্টি থাকতে হবে।
তাকে নিয়ে আমি যে বলতেছি এটা বোঝার উপায়টা কি, যে সে কথা বলতেছে কি বলতেছে না এটা বোঝার উপায়টা কি। যদি আমি মুর্শিদ আদম নূরের বক্তব্য শ্রবণ করতেছি, খুব গভীর জ্ঞানে শুনতেছি, কিন্তু আমার দৃষ্টি, আমার খেয়ালটা আমার অন্তরে নাই, যখনই থাকবে না তখনই অবশ্যই ওই ব্যক্তিটা আম্মারার জাতের ভিতরে প্রবেশ করে ফেলা দিবে সঙ্গে সঙ্গে। যখন আমি মুর্শিদ আদম নূরের বক্তব্য শুনবো, আমি যদি আমার স্বীয় আত্মার দিক যদি আমি দৃষ্টি না রাখি, আমার অন্তরের দিক যদি আমি আমার খেয়ালটা না রাখি, তাহলে অবশ্যই আমার খেয়ালটা কিন্তু অন্যদিকে চলে যাবে। আর যখনই জীবের মধ্যে আমার সকল খেয়াল ধ্যান সাধনা যখন আমি বলবো, দেখবো জীবের ভিতর থেকে, তখন সে কখনোই সত্য দেখাবে না, সত্য বোঝাবে না। কারণ জীবের কর্মই হচ্ছে অন্যায় করা, অপকর্ম করা। পরমের বাণী শ্রবণ করব, যদি আমি পরমকে ধরে যদি না শুনি, না বলি, না দেখি, তাহলে পরমের সত্য জ্ঞান আমার মধ্যে আসবে না, এটা কখনোই সম্ভব না। অতএব যখনই আমরা মুর্শিদ আদম নূরের বক্তব্য শুনবো, বা এই যে আমরা ভাই ব্রাদাররা এখানে বসে থেকে আলোচনা করতেছি, এক ভাই বলতেছে আর এক ভাই বলতেছে, আমরা শুনতেছি, এই শোনা, এই দেখা, এই বলা, এই যে যদি আমি আমার স্বীয় আত্মার দিক থেকে যদি এটা না হয়, তাহলে এটা সত্য হবে না। আর আমি বুঝতেও পারবো না যে আসলে আমি কি শুনলাম। হয়তো এর দ্বারাই আমি জ্ঞান নিচ্ছি, কিন্তু এই জ্ঞানগুলো কাদেরকে আমি শোনাচ্ছি? এই জ্ঞান সকলেই জীব শ্রবণ করতেছে। আমাকে সেই পরমের সত্য দিয়ে আমাকে দাঁড় করানো হয়েছে। আমি যা কিছু করব আমি পরমকে নিয়ে, কারণ আমি নিজে একটা পরম সত্তা, কিন্তু সেটা ধরতে পারিনি আমি, তাকে ধরার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে, কিন্তু আমি নিজে কিন্তু সেই ফরজ সত্য। তাহলে আমি যদি সেই ফরজ সত্য হই, তাহলে আমাকে সকল কর্ম সেই ফরজকে নিয়েই করতে হবে। আমাকে এটা মনে রাখতে হবে যে আমি একটা ফরজ সত্য। আর ফরজ কখনোই সুন্নাতের ভিতরে ঢুকে সামিল হয়ে তাদেরকে মিস করবে না। সুন্নত আলাদা একটা শর্ত, কিন্তু সুন্নতকে সঙ্গী করতে হবে, এটা মুর্শিদ আদম নূরের হুকুম। কিন্তু সুন্নতকে যে সঙ্গী করব, এটা ফরজের সঙ্গে তারা সঙ্গী হবে। বিষয়টা কি বুঝে আসতেছে? আমি আসলে কথা বলতেছি আমি তো এটা তো তাহলে যদি আমি সকল কর্ম, আমি সারাদিন যে কর্মের ভেতর আমি থাকি, আমার কর্মটা যদি এরকম হয় যে একজনের সঙ্গে আমি কথা বলতেছি, যখন আমি একজনের সঙ্গে রাগান্বিত কথা বলবো, বা একজন আমাকে গালি দিল, বা আমি একটা ভুল করে ফেলাই দিছি, তো ওইখানে যদি আমি আমার স্বীয় আত্মার প্রতি দৃষ্টি যদি না রাখি, তাহলেই ভুলটা হয়ে যাবে। কারণ যে মানব আত্মা, মানব সত্তা, সে কখনো ভুল করে না। ভুল তারাই করে যারা জীব সত্য। অতএব এটা বুঝতে হবে যে আমি যখন ভুল করব, আমার কথার ভিতর দিয়ে যখন একটা ভুল হয়ে যাবে, কেউ যদি আমার কথায় আঘাত পায়, তাহলে ওই কথাটা সম্পূর্ণরূপে সেই আম্মারা বা সেই জীব জাতের ভিতর থেকে বের হবে। পরমের কথা একমাত্র পরমই হইতে হবে। পরমের কথা কখনো জীবের মধ্যে একত্রিত হয় না। তো এটা যখন উপলব্ধি আমি করতে পারি, বুঝতে পারি যে আসলে আমি যখন কথা বলতেছি, আমি আমার স্বীয় আত্মার দিক থেকে কথা বলতেছি, আমি যখন দেখতেছি আমার আত্মার দিক থেকে দেখতেছি। অতএব এটা দেখার ভিতর দিয়েই ওই ব্যক্তিটা বুঝতে পারবে তার আত্মচেতনাটা কি, তার ভিতরে যে আত্মা, বা আমি নিজে বলতে যে একটা কিছু আছি, এটাকে উপলব্ধি করা এবং এটাকে খুঁজে বের করা। কিন্তু জীবের মধ্যে থেকে কখনো এটা বোঝা সম্ভব নয়, এটা কখনো আসবে না, কারণ সে বুঝতেই পারবে না যে আসলে আমি কে বা আমি কি। তো আমরা চেষ্টা করব সদা সর্বদা মুর্শিদ আদম নূরের বাণী শ্রবণ করব। আমরা আমাদের স্বীয় আত্মা, যে আদম নূর আমাদেরকে দান করা হয়েছে, সেই আদম নফস দ্বারা যেন আমরা এটা শুনতে পাই, তাহলে আমরা সেই সঠিক জ্ঞান আমরা আদম নূর থেকে আমরা পাবো। আর যদি জীব নিয়ে শুনি, তাহলে জীব কখনো সঠিক জ্ঞান আমাকে দিবে না, সঠিকভাবে আমাকে পরিচালনা করতে পারবে না। অতএব আমাদের এটা সবসময়ের জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত যে আমরা দেখব, কথা বলবো, চলবো, ফেরবো, সকল কিছুই আমরা সেই পরমকে নিয়ে করব এবং তাকে বলবো, তার সাথে আমরা যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আসলে সেই আত্মচেতনা বা আমার ভেতরে যে কেউ একজন আছে, আমাকে আদেশ করতেছে, আমাকে নিষেধ করতেছে, এটা অবশ্যই আমরা বুঝতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল-আলিয়্যিল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।